নতুন, পুরাতন এবং রসুন আলুর পাইকারি বাজার তালিকা জানিয়ে দিব মেসাস এই সাব্বির বাণিজ্যালয় থেকে। আজকের বাজারে রসুন আলুর দরদাম কেমন রয়েছে এবং আমরা সে বিষয়ে জানবো। সরাসরি যুক্ত হচ্ছে ব্যবসায়ীদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। শাহানুর ভাই, প্রথমে জানবো আপনার ঠিকানা। জি ভাই, আপনার ঠিকানা বলবেন। ঠিকানা 64 নম্বর বিকে দাস রোড, শ্যামবাজার, ঢাকা। শ্যামবাজার, ঢাকা। আচ্ছা আচ্ছা, আপনার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের নাম কি? মেসার সাব্বির বাণিজ্যালয়। মেসার সাব্বির বাণিজ্যালয় না? আচ্ছা আচ্ছা, এই সাব্বির বাণিজ্যালয়তে আজকের পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? পেঁয়াজের আমদানি এখন আছে, মোটামুটি আছে, ভালো আছে। মোটামুটি আমদানি আছে। বাজার কেমন বুঝতেছেন, আজকে বাড়তি না কমতির দিকে আছে? বাজার গতকালকে থেকে আজকে 10 টাকা কম। 10 টাকা কম না? হ্যাঁ, বাজার কম আছে। আচ্ছা, গতকালকে থেকে আজকে 10 টাকা কম কম যাচ্ছে। আচ্ছা, আর এই সাব্বির বাণিজ্যালয়তে যে পেঁয়াজ যে আমদানি হয়, এটা কি ন্যায্যভাবে বিক্রি করা হয় নাকি? ন্যায্যভাবে, হ্যাঁ ন্যায্যভাবে বিক্রি হয়। 100% শিওর? 100% ন্যায্য। অনেকে কিন্তু ভাই 2 টাকা 3 টাকা বেশি দামে বিক্রি করে। না না, এখানে ন্যায্য দামে বিক্রি হয়। এখানে আপনি পাইকারির দামে বিক্রি হয়, ধরেন 10 টন দামাদামি করে বিক্রি হয় ভাই। আচ্ছা, দাওয়া দামি ছাড়া বিক্রি হয় না? না না, আচ্ছা, এখানে যাচাই বাছাই করে বিক্রি হয়। পুরাতন পেঁয়াজের আমদানি অনুযায়ী কি বাজার কেমন দেখতে পাচ্ছেন? পুরাতন পেঁয়াজের আমদানি প্রায় শেষ পর্যায়ে। এখন আপনার 10 টাকা থেকে 15 টাকা বাজার আছে সর্বোচ্চ। 110 টাকা থেকে 15 টাকা। 110 টাকা থেকে 15 টাকা। কিন্তু আমদানি অনুযায়ী কেমন বুঝতেছেন, বাজার বেশি? আমদানি নাই, না আমদানি কম। আমদানি কম অনুযায়ী কি এই বাজার ঠিক আছে নাকি আরো আরো বাড়ার কথা ছিল? না না, বাজার ঠিক আছে। বাজার বাজার পুরাতন পেঁয়াজের বাজার ঠিক আছে? বাজার আরো মানে এর তো হাটের বাজার বেশি। এই পেঁয়াজটা আপনার 125 টাকা মানে কিনা পড়ছে। এখন তো লস। এটা আপনি গত দুদিন আগে কিনা হয়েছে আপনার 5,000, 4800 5,000 টাকা বাজার ছিল। কিন্তু এখন তো কম বাজার, এখন আপনার 44-45 টাকা বাজার। বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে ভাই, কেমন বুঝতেছেন আসলে? আর এই বছর তো স্বস্তি শুরুতে মিলে না, দীর্ঘ 10 মাস ধরে কিন্তু বাজার একবারে হ্যাঁ, অস্বাভাবিকভাবে কম ছিল। 10 মাস তো বাজার আপনার সীমিত ছিল, এ- সপ্তাহে পর্যায়ে ছিল। এখন নভেম্বর ডিসেম্বরে সেটা কিছুটা দাম একটু পাইছে। বাড়ছে। এ আর এই পুরো সময় প্রতি বছর বা নভেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে একটু বাজার বাড়ে। বাজার একটু বাড়ে। আচ্ছা, কেন বা বাড়ে একটু জানাবেন। এই আপনার অক্টোবর নভেম্বর তো পেঁয়াজের আপনার লাস্ট সময়, পেঁয়াজ শেষ হয়ে যায়। লাস্ট সময় পেঁয়াজটা যখন শর্ট পড়ে যায় তখন একটু দাম আস্তে আস্তে বাড়ে। আচ্ছা 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 আচ্ছা, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার গত প্রতিবেদনে দেখেছি যে বাজার কিন্তু প্রায় হাতের নাগাল কিংবা নিয়ন্ত্রণে আসা শুরু হবে 10 তারিখের পর থেকে। এখন দেখতে পাচ্ছি যে কথা কাজে মিল রয়েছে আমি আপনার। বলছিলাম যে 14-15 তারিখের পরে বা 16 তারিখের পরে বাজার কমে যাবে। তো আজকে তো 15 তারিখ, গতকালকের থেকে আজকে বাজার কম। বাজার গতকালকে থেকে আজকে বাজার কম। গতকালকে 80 থেকে 85 টাকা বাজার ছিল, আজকে সেটা এখন আপনার 65-70 টাকা বাজার আছে। 65-70 টাকা আছে না? আচ্ছা, এই এই যে বাজার, এই মুড়ি কাটা পেঁয়াজ, এগুলো কত করে চলছে ভাই? এটা আপনার বর্তমান বাজার আছে 65 থেকে মাথায় 70 টাকা। 65 থেকে মাথায় 70, মানে এই এই মুড়ি কাটা পেঁয়াজের বাজার। হ্যাঁ হ্যাঁ, মুড়ি কাটা আর নতুন পেঁয়াজ। আর হচ্ছে যে এই মুড়ি কাটা পেঁয়াজের বাজারে এলসি ঢুকাতে কৃষক পড়ছে বিপদে ভাই। সেই বিষয়টা আমাদেরকে একটু জানাবেন, আসলে বিপাকে কৃষক কি পরিমাণ আছে ভাই? এখন বর্তমান যদি আপনি 70 টাকা বিক্রি হয় তাহলে কৃষকের তেমন একটা লোকসান হবে না, লাভই হবে আর কি। কিন্তু যদি আরো কমে যায় 40 টাকা আসলে আপনার লোকসান হবে আর কি। কিন্তু এই পর্যায়ে বিক্রি হয়ে যায় আপনার 65 টাকা 70 টাকা সবাই পায়, তাহলে কৃষকের লোকসান হবে না। মানে লোকসান যে কি হবে সেটা না। আর হবে না? হ্যাঁ, লোকসান হবে না। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে আরেকটু জানবো আপনার কাছ থেকে যে আসলে এই এলসি এলসি এই পরিমাণ বাধা হয়ে দাঁড়িয়েছে কৃষকের, যে এলসির কথা না বললেই নয়। কৃষক ঘুরিয়ে এক কথাই বলছেন যে এলসি বন্ধ হোক, সার বিষ কীটনাশকের বাজার কমুক, হ্যাঁ, তাহলে বাজার নাকি সহনীয় পর্যায়ে আসবে। যদি আপনার বাজার সহনীয় করতে চান, প্রথমে আপনার কৃষকের সারের দাম কমাতে হবে। সারের দাম, বীজের দাম কমাতে হবে, তাহলে আপনার আপনার কস্টিং খরচটা কম পড়বে, তখন বাজার এমনি নিয়ন্ত্রণে আসবে। তখন বাজার এমনিতে নিয়ন্ত্রণ আর চলে এখন আসবে। আপনি এলসি দিয়ে যদি বাজার নিয়ন্ত্রণ করেন তাহলে তো কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ কৃষকের তো এই পেঁয়াজটা আপনার উৎপাদন করতে ব্যয় অনেক, খরচ করতে বেশি। এখন যদি কম দামে বিক্রি করে তাহলে আপনি সামনের বছর এটা আর পেঁয়াজ উৎপাদন করতে সাহস পাবেন না, আচ্ছা, মানে সামনের বছর পেঁয়াজ আবাদ করার জন্য আগ্রহী হবে না। আগ্রহী হবে না। গত বছর তো এরা অনেক টাকা লোকসানে পড়ছে গৃহস্থ। আপনি জানেন গত বছর পেঁয়াজ দাম ছিল আপনার 25 টাকা 30 টাকা পেঁয়াজের বাজার ছিল। এরা অর্ধেক দাম পাইছে গত বছর, কিন্তু এই বছর তো একটু আপনার বেশি দাম পাওয়ার দরকার।
প্রত্যেক বছর যদি গৃহস্থ আপনি লোকসান করে তাহলে তো আপনি আবাদ করবে না, চাষ করবে না। আর আমরা যতটুকু জানি যে কৃষক ঘুরিয়ে আবেদন জানাচ্ছে বাণিজ্য উপদেষ্টাদের কাছে যে এলসি বন্ধক আমরা কিছুটা দাম এই পাই। বছরে যদি আর আপনি যেভাবে আছে, যদি আপনি আর বেশি আইপি না দেয় তাহলে আপনার বাজার ঠিক হয়ে যাবে। আর যদি আপনার এই 200 টন 300 টন দিয়ে দেয় তাহলে বাজার আরো কমে যাবে। তাহলে বাজার আরো কমবে। হ্যাঁ, তার মানে এখন এখন সবাই এলসির দিকে তাকিয়ে আছে কি পরিমাণ সীমিত আসবে। পরিমাণ আপনি আসলে তাহলে বাজার অতটা কমবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমরা এখন এলসির উপর নির্ভরশীল, হ্যাঁ হ্যাঁ, তাই না? এখন বর্তমান বাজারটা এখন এমন হয়েছে আপনার এলসির জন্য, এলসি না থাকলে বাজার আবার 90 টাকা হয়ে যাবে, 80 টাকা 90 টাকা হয়ে যাবে। 80 টাকা 90 টাকা হয়ে যাইতো। দেশে তো নতুন পেঁয়াজ আবাদ হচ্ছে, যে যে বড় বড় সাইজের পেঁয়াজ যেটা হাইব্রিড বলে আর কি, সেটা তো আবাদ হয়েছে। সে আবাদ হওয়ার পরও কি এলসি লাগে দেশে? তো আপনার এখন ছোট, বেশি বড় হয় নাই, এখন ওই ছোটগুলো তো উঠাইতেছে। ছোটগুলো উঠাইলে তো আপনার দেখবেন পেঁয়াজ আপনি শর্ট করে দেবো আবার। বড় এখনো হয় নাই ভাই, যেটা হাইব্রিড আপনি বলতেছেন বড়, ওইটা এখনো হয় নাই। ওইটা আরো আপনি 15 দিন টাইম লাগবে, মানে মার্কেট আসতে 10 থেকে 15 দিন টাইম লাগবে আরো। মানে ওইটা আরো 15 দিন টাইম লাগবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, শাহানুর ভাই পুরাতন পেঁয়াজে হাটের বাজার বলা যায়? পুরাতন পেঁয়াজের হাটের বাজার আজকে 4500 টাকা আছে। আর নতুন পেঁয়াজে হাটের বাজার বলা যায়? হাটের বাজার আপনি 3000 টাকা। আচ্ছা 3,000 টাকা না? 3100। আর হচ্ছে যে এই যে চায়না রসুন, চায়না ভাই 135 থেকে 140 টাকা বাজার। এটা কি পিজু? হ্যাঁ, পিজু এটা। আর পিজু ছাড়া অন্যান্য অন্যান্য কোনটা আছে? অন্যটা আছে আপনার একটু মোটা যেটা আছে ওটা আপনার মোট একই বাজার 40 টাকা সর্বোচ্চ বাজার। আচ্ছা, যেমন আপনি এই পিজু ছাড়া কি যে রসুনগুলো আছে সেগুলোর নাম কি? এই রসুন পিজু একটা চায়না, এগুলো তাছাড়া চায়না রসুনগুলো তো পিজু বলে। হ্যাঁ, চায়না ওই আপনার কোম্পানি আর কি। জি 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 জি, কিন্তু রসুন তো ভিন্ন কয়েকটা নাম আছে চায়না। চায়না রসুনের এই কোয়ালিটি একটাই, একটা মোটা একটা চিকন। এটাই? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে এই যে আলুর পরিমাণটা কিভাবে দেখতে পাচ্ছেন, যে বাজার কতটুকু বাড়তি কতটুকু কম, যেটা আলু জানাবেন? বাজার কম ভাই, আলু এটা আমি 10 টাকা বিক্রি করছি। মানে আলুর বাজার এখনই কম? হ্যাঁ, নতুনটা আপনার আছে 17 টাকা 18 টাকা, আর পুরানটা আছে আপনার 12 টাকা 11 টাকা। 12 টাকা 11 টাকা। আচ্ছা 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 আচ্ছা, এই আলু আজকে যে নতুন আলু যে বাজার বলেছেন 15 টাকা থেকে, নতুন আলু আপনি 17 টাকা 18 টাকা। সরি 17 টাকা থেকে 18 টাকা। আর পুরাতনটা কত বলেছেন? পুরাতনটা ভাই 10 টাকা থেকে 12 টাকা। 10 টাকা থেকে 12 টাকা। আচ্ছা, আসলে এই আলু বিক্রি করে কৃষকের স্বস্তি মিলছে? না না না, লোকসান। লোকসান। আচ্ছা, এই এখন কি বাইরের দেশে কি আলু যাচ্ছে না? না না না, এই আলু তো বাইরে যায় না। আচ্ছা আচ্ছা, বাইরে তাহলে কোন সময় আলু যায়? আলু যায় আপনার যখন এই বিক্রমপুর আলু ওঠে, স্টোরে আলু ওঠে তখন। এখন তো স্টোর আলু উঠছে না। না না, দেরি আছে আপনার বৈশাখের পরে আর কি। আচ্ছা আচ্ছা, বৈশাখের পরে। আর হচ্ছে যাই আর আর একটু জানবো যে যে বাজার তালিকা জানিয়েছেন এই মেসেজ সাব্বির বাণিজ্যালয় থেকে, সেটা কি আজকের জন্য সেটা আজকের জন্যই ভাই। কালকে কালকে থাকবে? বাজার আপনি কমতেও পারে বাড়তেও পারে। বলা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ মেসেজ সাব্বির বাণিজ্যালয় থেকে। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।